আসসালামু আলাইকুম। আর্জেন্টিনা বনাম ইকুয়েডরের ম্যাচটি বাংলাদেশের সময় অনুযায়ী আগামী 10ই জুন ভোর 5টায় শুরু হবে। এই ম্যাচটিতে আসলে লিওনেল স্কালোনি আর্জেন্টিনার একাদশে কোন 11 জনকে খেলাবেন সে সম্পর্কেই কথা হবে। এখানে আসলে আমার ব্যক্তিগত কোনো মতামত দিচ্ছি না। টিওয়াইসি স্পোর্টস আসলে আর্জেন্টিনার একাদশ কেমন হতে পারে সেটা উল্লেখ করেছেন, সেটাই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। চলেন তাহলে দেখে নেই আসলে মাঠের কোন পজিশনে কাকে কাকে রাখবেন লিওনেল স্কালোনি। গোলকিপার পজিশনে আসলে কে থাকবেন সেটা মনে হয় না যে বলে দেওয়ার দরকার আছে। যথারীতি এমিলিয়ানো মার্টিনেজই থাকছেন, তবে রাইট ব্যাকে পরিবর্তন আসছে। নেহুয়েল মলিনার পরিবর্তে আসলে শুরু করবেন গঞ্জালো মন্টিয়েল। নেহুয়েল মলিনা যেহেতু সাম্প্রতিক সময়ে ইনজুরি থেকে সেরে উঠেছেন, তাই তিনি একাদশে থাকছেন না, তবে সেন্টার ব্যাক পজিশনে নিকোলাস ওতামেন্ডি এবং ক্রিস্টিয়ান রোমেরাই থাকছেন। আর লেফট ব্যাকে শুরু করবেন তাগলিয়াপিকো। মিডফিল্ডে আসলে এনজো ফার্নান্দেজও থাকছেন না, তার কারণ হচ্ছে তিনিও আসলে সাম্প্রতিক সময়ে ইনজুরি থেকে সেরে উঠেছেন। তার পরিবর্তে আসলে হোল্ডিং মিডফিল্ডার হিসেবে শুরু করবেন পারদেস। আর রাইট মিডফিল্ডে শুরু করবেন যথারীতি রদ্রিগো ডিপল। আর লেফট মিডফিল্ডে থাকবেন জিওভানি লো সেলসো। আর অ্যাটাকিংয়ে আসলে লেফট উইংয়ে শুরু করার জোর একটা সম্ভাবনা আছে অ্যাঞ্জেল ডিমারিয়ার। তবে স্ট্রাইকার পজিশনে কে খেলবেন সেটা এখনো কনফার্ম না। সেখানে জুলিয়ান আলভারেজকে লিওনেল স্কেলানি খেলাবেন নাকি লাউতারো মার্টিনেজকে খেলাবেন, তিনি আসলে ম্যাচ শুরুর কয়েক ঘন্টা আগে সেই ডিসিশনটা নিজেই নেবেন। এটা আসলে অনুমান করা খুবই কঠিন। আর রাইট উইংয়ে আসলে ইনসাইড ফরওয়ার্ড পজিশনে খেলবেন লিওনেল মেসি। মোট কথা, আর্জেন্টিনার একাদশের 11 জনের মধ্যে 10টা পজিশন অলরেডি লিওনেল স্কালোনি ঠিক করে ফেলেছেন, এটাই টিওয়াইসি স্পোর্টসের ধারণা মতে জানা যায়। তবে স্ট্রাইকার পজিশনটায় তিনি জুলিয়ান আলভারেস নাকি লাউটারো মার্টিনেজকে বেছে নেবেন সেটা এখনো ডিসাইড করেননি। মোট কথা, আর্জেন্টিনার এই একাদশের মধ্যে টিওয়াইসি স্পোর্ট যে 10 জনের জায়গা আসলে পাকার কথা বলেছেন, সেখান থেকেও আসলে কম বেশি হতে পারে। হয়তো বা 2-1 জন না থাকতেও পারে, অন্য কাউকে লিওনেল স্কালোনি খেলাতে পারেন। সেটা আসলে কনফার্ম করে আগে থেকে বলার কিছু নেই। শেষ পর্যন্ত মূল ডিসিশনটা আসলে লিওনেল স্কালোনি নেবেন। যাই হোক, এখানেই শেষ করছি। ভালো থাকবেন। কথা হচ্ছে ফুটবলের পরবর্তী ভিডিওতে।